আজকের গল্পের নাম অবয়ব। আমি আমেরিকায় থাকি প্রায় ২০ বছর। ছোটবেলা থেকে প্যারানরমাল জিনিসের প্রতি আমার অনেক আগ্রহ। তাই আমেরিকার অনেক জায়গায় ঘুরে আমি ঘটনা সংগ্রহ করেছি। এসব ঘটনা সংগ্রহ করতে গিয়ে আমার নিজেরও অনেক অভিজ্ঞতা হয়েছে। ২০০৬ সালের মে মাসের শেষের দিকে আমি ভিয়েতনামে ঘুরতে যাই। দিনটা ছিল ২৭শে মে, শনিবার। ভিয়েতনামের রাজধানী হানিং থেকে সাইগন শহরে ঘুরতে গিয়েছিলাম সেদিন। সারাদিন ঘোরাঘুরি করে একটা সময় খেয়াল করে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। তখন রাতটা একটা হোটেলে কাটানোর সিদ্ধান্ত নিই। ভিয়েতনামে মার্চ থেকে মে মাস পর্যন্ত পর্যটকের আনাগোনা থাকে অনেক বেশি। এই সময় হোটেলে খালি রুম পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। অনেক খুঁজে শেষমেশ শহরের প্রায় শেষ প্রান্তে একটা ভ্যাকেশন হোস্টেলে রুম খালি পেলাম। আমি সেখানে উঠে গেলাম। ভাবলাম একটা রাত কোনো ব্যাপার না, এক ঘুমেই শেষ হয়ে যাবে। হোস্টেলটা ছিল অনেক ছোট এবং পুরোটাই কাঠের তৈরি। সব মিলিয়ে রুম ছিল ৭টার মতো। রিসেপশনের পাশে একটা দরজা, সেখান দিয়ে ভেতরে ঢোকার লম্বা করিডোর। করিডোরের দুপাশে থাকার রুম আর সিলিংয়ে ভিয়েতনামের একটা ঐতিহ্যবাহী কুপিবাতি। আমার রুমটা ছিল একদম শেষ প্রান্তের হাতের ডান দিকে। আমার লাগেজ নিয়ে রুমে ঢুকে গেলাম। আমার রুমমেট দুজন, একজনের নাম আকিরো এবং অন্যজন আসাহি। তারা দুই ভাই জাপান থেকে ভিয়েতনাম ঘুরতে এসেছে। রুমের বাম দিকে একটা দোতলা বিছানা আর ডান দিকে একটা সিঙ্গেল খাট। দরজার বরাবর একটা জানালা আর জানালার পাশে একটা ছোট সোফা। ডান পাশে দেওয়ালে বড় একটা আয়না টাঙানো ছিল। আকিরো আর আসাহি আগে থেকেই দোতলা বিছানা নিয়েছে দেখে আমি সিঙ্গেল খাটটায় উঠে পড়লাম। রুমমেটদের সাথে পরিচয় পর্ব সেরে ভাবলাম ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। সারাদিনের ঘোরাঘুরির পর খুব ক্লান্ত লাগছিল। ওয়াশরুমটা ছিল রুমের বাইরে, যেতে হলে রিসেপশন পার হয়ে যেতে হবে। ফ্রেশ হয়ে রুমে ফিরে যেতে করিডোরের দরজা খুলে পা রাখলাম। সেখানে কপি বাতি জ্বলছিল, আশপাশে মিটমিটে আলো। এই আলোতে কিছু পরিষ্কার দেখা যায় না। সেই আলো ছায়ার মাঝ মনে হলো কেউ একজন করিডোরের শেষ প্রান্ত থেকে আমার রুমে ঢুকে দরজা আস্তে করে লাগিয়ে দিল। অল্প আলোতে চেহারা বোঝা যাচ্ছিল না। আমি ভাবলাম আমার কোনো এক রুমমেট হয়তো বাইরে থেকে এসে রুমে ঢুকে পড়েছে। কিন্তু রুমে ঢুকে দেখলাম ভেতরে কেউ নেই। একটু অবাক হলাম, ভাবলাম আমি অনেক ক্লান্ত, তাই হয়তো ভুল দেখছি। অত সত্য না ভেবে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রুমমেটরা আসার পর আমরা আরও কিছু গল্প গুজব করে ঘুমানোর প্রস্তুতি নিলাম। ভিয়েতনামের তখন 7টার আগে সন্ধ্যা হয়ে যেত আর সবাই 9টার মধ্যে ঘুমিয়ে পড়তো। এরকম সময় রাত 9টার পর ভিয়েতনামের পরিবেশ গভীর রাতের মতো হয়ে যায়। কোনো এক অজানা কারণে রাত 1টার দিকে আমার ঘুম ভেঙে যায়। রুমের বাতি নেভানো ছিল, তবে জানালা ফাঁক দিয়ে বাইরের আলো আসছিল রুমে। দেখলাম আমার রুমমেট দুজন গভীর ঘুম। আমি ঘাড় ঘোরাতে আমার পুরো শরীর হঠাৎ যেন জমে গেল। আমার শব্দ করতে চাচ্ছিলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। চোখের পাতাগুলো কেমন যেন ভারী হয়ে আসছিল। নিজের সব শক্তি দিয়ে চোখের পাতা খোলা রাখতে পারছিলাম না। আমি প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মনে হচ্ছিল চোখ বন্ধ হলেই আমি মারা যাব। মনে মনে আমি আল্লাহকে স্মরণ করতে থাকলাম। একটু পর আমি দেখলাম আমার শরীরে কিছুটা নাড়াতে পারছি। অনেক কষ্ট করে মাথাটা তোলার পর চোখের সামনে যা দেখলাম তা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমার বিছানার পায়ের দিকে থাকা বড় আয়নাটাই একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি আমার দিকে। বিশ্বাস করতে পারছিলাম না যে যা দেখছি তা কি আদতেও সত্যি নাকি মনের ভুল। একটা ভালো করে খেয়াল করে দেখলাম অবয়বটা আমার নিজের। সেই আমার কোনো চোখ নেই, চোখের কোটরে বড় দুটি কালো গর্ত। যখন আমি নিশ্চিত হলাম যে এ অবয়ব আমার, তখন আয়নার ভেতর থেকে সে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি পর্যন্ত ভয় পেলাম। দেখলাম অবয়বটা আয়নার ভেতরে আস্তে আস্তে হেঁটে বিছানার পাশে গিয়ে আমি যেভাবে শুয়েছিলাম ঠিক সেভাবে শুয়ে পড়লো। আর ঠিক তখনই আমার হুঁশ ফিরে এলো। আমি আবার শরীর নাড়াচাড়া করতে পারছিলাম, কথা বলতে পারছিলাম। ভয়ে আমি প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম। একটা সময় মনে হলো আমি বোধহয় স্বপ্ন দেখছি। একটু পর হাত মুখ ধোয়ার জন্য আমি রুম থেকে বের হলাম। তখন বুঝতে পারছিলাম না যে আসলে কি ঘটলো আমার সাথে। মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল। মুখে পানি দেওয়া শেষে যখন মাথা উপরে তুললাম, তখন আয়নাতে আবার দেখতে পেলাম সেই অবয়বটাকে, যার চোখে কোটরে কালো গর্ত। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আর সহ্য করতে পারলাম না, জোরে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে আবিষ্কার করলাম রুমের ভেতরে। ততক্ষণে সকাল হয়ে গিয়েছে। রুমমেটরা বলল আমার চিৎকার শুনে
রিসেপশনিস্ট ওয়াশরুমে গিয়ে দেখে আমি মেঝেতে পড়ে আছি। আমি তাদের সব কিছু খুলে বললাম। ঘটনাটা শোনার পর তারা আমাকে দুরকম ব্যাখ্যা দিয়েছিল। রিসেপশনিস্ট ভিয়েতনামের স্থায়ী বাসিন্দা। উনি বলেছিলেন ভিয়েতনামের মানুষ বিশ্বাস করে যে আয়না একটি দরজার মতো কাজ করে, যার ভেতরে দিয়ে আত্মা অথবা অশরীরী আমাদের পৃথিবীতে আসতে পারে, তবে তার জন্য প্রয়োজন হয় মানব শরীরের। তবে তারা সবার উপর ভর করতে পারে না। আয়নার ভেতরে ওদের তারাই দেখতে পায় যারা আমাদের পৃথিবীতে নিয়ে আসার ক্ষমতা রাখে। রিসেপশনিস্টের মতে আমার উপর ভর করে একটা আত্মা পৃথিবীতে আসতে চেয়েছিল, কিন্তু এই কাজটাই সফল হয়নি। আর আমার জাপানিজ রুমমেটদের মতে ওরা ছিল জাপানিজ মিরর ডিমন। জাপানে এই ডিমন নিয়ে অনেক ধরনের কাহিনী প্রচলিত আছে। এই ডিমনের বিশেষত্ব হলো কেউ যদি আয়নার মুখোমুখি ঘুমায়, তখন এই ডিমন ঘুমন্ত ব্যক্তির ইভল সাইডের প্রতিবিম্বের রূপ নিয়ে আয়নাতে এসে হাজির হয়। আমি সেদিনই হোস্টেল ছেড়ে দিয়ে হানি ফিরে আসি। বাকিটা দিন আমি ভিয়েতনামের একটা হোটেলে কাটাই। এই ঘটনার পর বহুদিন আমার রাতে আয়নার দিকে তাকাতে ভয় করতো। আমি আজও জানি না সেদিনের ঘটনাটা কেন ঘটেছিল, আর আয়নার ভেতরে এই অবয়বটা বাকি ছিল।